আকন্দ ভারত এবং বাংলাদেশের বহুল পরিচিত একটি ভেষজ উদ্ভিদ গাছ। সনাতন ধর্মে এই গাছটিকে অর্থায়ন এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে পূজা অর্চনায় ব্যবহার করা হয়। তান্ত্রিকগণ এই গাছটি দিয়ে বশীকরণ, বান, মারণ এবং উচ্চাটন সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। আয়ুর্বেদ এবং হোমিও চিকিৎসায় আকন্দ ব্যবহার হয়ে আসছে বহুকাল ধরে। শরীরের পচা ক্ষত, বাতের ব্যথা, আঘাতের ব্যথা, ফোলা, দাউদ, একজিমা, পেটের বায়ু, অজিহ্ন, গ্যাস্ট্রিক, শ্বাস, কাশ, হাঁপানি, নিউমোনিয়া, কুকুর, বিড়াল এবং বিছার বিশ্বাসে বহুকাল ধরে আয়ুর্বেদ শাস্ত্রে আকন্দ গাছের বিভিন্ন অংশের ব্যবহার হয়ে আসছে। এই ভিডিওতে সংক্ষেপে আকন্দ গাছ দিয়ে সফলভাবে চিকিৎসা করা যায় এই ধরনের কয়েকটি রোগের কথা বলবো। আকন্দ গাছ প্রধানত দুই রকমের, একটি হচ্ছে হালকা বেগুনি আভাযুক্ত, এটিকে বলা হয় রক্ত আকন্দ। আরেকটি হচ্ছে হালকা ঘি আভাযুক্ত সাদা, এটিকে বলা হয় শ্বেত আকন্দ। ঔষধি গুণাগুণের ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকারী শ্বেত আকন্দ। যদি শ্বেত আকন্দর গাছ না পাওয়া যায় তাহলে সেখানে আপনারা এই বেগুনি আকন্দ ব্যবহার করতে পারেন। যে কোনো প্রকার কাশি দূর করতে সক্ষম এই আকন্দ গাছের ফুল। এই আকন্দ গাছের ফুলকে সংগ্রহ করে তার সাথে গোলমরিচ দিয়ে বেটে বড়ি করে খেলে যে রকমের কাশি হোক না কেন খুব তাড়াতাড়ি সেরে যায়। একইরূপভাবে নিউমোনিয়ার সমস্যায় ব্যবহার করা হয় এই আকন্দ গাছের ফুল এবং গোলমরিচ। শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা দূর করবে শ্বেত আকন্দের ফুল। এক্ষেত্রে অবশ্যই সাদা আকন্দের ফুল লাগবে, এটি কিন্তু বহুল প্রমাণিত। আমি নিজে একজন বংশগত হাঁপানি রোগী ছিলাম এবং শ্বাসকষ্টে খুব কষ্ট পাচ্ছিলাম। আমি এই চিকিৎসাটা ট্রাই করে আজ পর্যন্ত খুব ভালো আছি। এক্ষেত্রে শ্বেত আকন্দের ফুলকে সংগ্রহ করে এই আকন্দ ফুলের মাঝখানে একটি চৌকস অংশ আসে, সেটাকে সংগ্রহ করে নেবেন 14টা এবং 21টি গোলমরিচ দিয়ে বেটে 21টি বড়ি তৈরি করে 7 দিন খাবেন। প্রতি বেলায় একটা করে, 3 বেলায় 3টা। এই 7 দিন শুধু দুধ আর ভাত খেয়ে থাকতে হবে, এটাই আপনার প্রত্যয়। এই চিকিৎসাটা আধ্যাত্মিক চিকিৎসার মতো কাজ করে। তবে যদি শুধু দুধ আর ভাত খেয়ে না থাকা যায় তাহলে এই চিকিৎসা আপনার জন্য প্রযোজ্য নয়। তাহলে আপনি অনেকগুলো আকন্দ গাছের ফুলকে সংগ্রহ করে গোলমরিচ দিয়ে বেটে প্রতিবেলায় 3টা করে খেতে পারেন। এতে আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবেন। প্রাচীনকালের আয়ুর্বেদ চিকিৎসকরা এই গাছের আটা এবং মূলের আটা দিয়ে কুকুরের বিষ নাশ করত। তবে এখন এই চিকিৎসা প্রযোজ্য নয়। তবে বিচার বিষের জন্য এই গাছের আটাকে লাগিয়ে দিতে পারেন, অথবা পাতাকে বেটে যদি লাগিয়ে দেন খুব ভালো কাজ করবে। গ্যাস্ট্রিক, অম্ল, উদ্গার, পেট ফাঁপা যদি বেশ কষ্ট পেয়ে থাকেন তাহলে এই সমস্যা দূর করতে চাইলে কিছু আকন্দ গাছের কচি কচি পাতাকে সংগ্রহ করে বানিয়ার দোকান বা যেখানে মশলা বিক্রি করে সেখান থেকে কিছু সুন্দর লবণ কিনে আনবেন, এটা অরিজিনাল হওয়া চাই। এই দুইটাকে একসাথে মিশ্রণ করে একটি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে ছাই করে সেই ছাই যদি খান তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন, পেটের ফাঁপা যাবে এবং অজীর্ণ মানে হজমের সমস্যা থাকলে সেটাও যাবে। দাউদ এবং একজিমা আক্রান্ত স্থানে এই গাছের আটাকে লাগিয়ে দিবেন। কয়েকদিন লাগালে এটা ধীরে ধীরে মিশে যাবে চামড়ার সাথে। আকন্দ গাছের আটা দিয়ে, শিকড় দিয়ে এবং শিকড়ের ছাল দিয়ে চমৎকারভাবে দাঁতের এবং দাঁতের মাড়ির চিকিৎসা করা যায়। যদি কারো দাঁতের যন্ত্রণা হয় তাহলে আকন্দের আটাকে শুকিয়ে দাঁতের গোড়ায় বসিয়ে দিবেন। যদি কারো দাঁতের মাড়ির ক্ষত থাকে তাহলে আকন্দ গাছের শিকড়ের বা মূলের ছালকে শুকিয়ে পাউডার তৈরি করে সেই পাউডার দিয়ে দাঁত মাজবেন। অল্প বয়সে যদি দাঁত নড়ে যায় এবং মাড়ির ক্ষত থাকে, দাঁতের যন্ত্রণা থাকে, তাহলে আকন্দ গাছের শিকড়কে এনে সেটা দিয়ে মেসোয়াক তৈরি করুন। এই মেসোয়াক করার আগে প্রতিদিন একটি করে কচি আম পাতাকে চাবিয়ে সেটাকে পেস্টের মতন ব্যবহার করবেন এবং এই মেসোয়াক দিয়ে ঘষে ঘষে দাঁত মাজবেন। তাহলে দাঁত মজবুত হয়ে বসে যাবে, দাঁতের মাড়ির ক্ষত চলে যাবে এবং দাঁতের কোনো যন্ত্রণা থাকবে না। প্রিয় বন্ধুগণ, আকন্দ গাছের আরো অনেকগুলো ঔষধি গুণাগুণ রয়েছে, তবে আমি এখানে সংক্ষেপে আকন্দ গাছ দিয়ে সফলভাবে চিকিৎসা করা যায় এই ধরনের কয়েকটি রোগ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।